আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজকে এমন একটি ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাচ্ছি, যে ভিডিওটি একটু ধৈর্য ধরে যদি আপনি শুনেন, তাহলে ইনশাআল্লাহ আমি আশাবাদী আপনার বিবেককে নাড়া দিবে। আজকে আমাদের সন্তান আমাদের বিরুদ্ধে অফিস আদালতে নালিশ করতেছে। আজকে আমাদের সন্তান আমাদের কথা শুনতেছে না। আজকে আমাদের সন্তান আমাদের কথার অবাধ্য হয়ে যাচ্ছে। আজকে আমাদের সন্তান ভালোভাবে পড়াশোনা করতেছে না। তারা দিন দিন দুনিয়াবির দিকে চলে যাচ্ছে। তারা বন্ধু বান্ধবের সাথে আড্ডায় পড়ে তারা আজকে জীবনটাকে ধ্বংস করতেছে। আজকে সেই রকম যে হতভাগার পিতামাতা যারা সন্তানদেরকে সঠিক শিক্ষা দিতে পারেন না, সন্তানদেরকে সুশিক্ষা দিতে পারেন না, তাদের জন্য আজকে এই ভিডিওটি। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আশা করি এই ভিডিওটি যদি আপনি একটু ধৈর্য ধারণ করে শুনেন, তাহলে আপনার জীবনে নাড়া দিবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআন মাজিদের সবকিছু একটু এক সাইডে রাখলাম। এই আয়াত নিয়ে একটু কথা বলি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাযিল করলেন, সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাক্ষাৎ, সর্বপ্রথম একটি শব্দ ইকরা, হে নবী আপনি পড়ুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা বিকরি, আমি পড়তে জানি না। এরপরে জিবরাইল আলাইহিস সালাম তাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজা করে ধরে মুআনাকা করে একটু জোরে শাপ দিলেন। তার শরীর থেকে ঘাম বের হলো। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন ইকরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই উত্তর দিলেন। তৃতীয়বার বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে রাসূল, হে নবী আপনি পড়ুন আপনার প্রভুর নামে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এবার আসি, আল্লাহ তাআলা যে সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ইকরা পড়তে বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন পড়েন নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বললেন আমি জানি না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন পড়েন নাই? তার অর্থ হলো, আমাকে তো পড়তে বলতেছে, আমি কি পড়ব? কি আল্লাহ তাআলার নামে পড়ব, নাকি দুনিয়াবি, নাকি ইঞ্জিনিয়ারিং, নাকি ডক্টরি, নাকি অন্য কোন সাবজেক্ট, বায়োলজি? তো তখন বুঝতে পারলেন পরবর্তী, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি তোমার প্রভুর নামে পড়ো। তো এই যে আসি, এখন কথায় আসি, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল তুমি তোমার প্রভুর নামে পড়ো, তখন কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছে। ঠিক তদ্রূপ আজকে আমাদের সন্তানদেরকে যদি আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে আল্লাহ তাআলার শিক্ষা গ্রহণ করলো, ঠিক সেইভাবে যদি আমরা শিক্ষা গ্রহণ করি, আজকে যদি আল্লাহ তাআলার দেওয়া বিধান মোতাবেক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমাদেরকে বিধান শিক্ষা দিয়েছে, সেই বিধান অনুসারে যদি আমরা পারিবারিক গঠন করি, সমাজ গঠন করি, রাষ্ট্র গঠন করি, অর্থনৈতিক লেনদেন করি, ব্যবসা বাণিজ্য করি, তাহলে আজকে আমাদের কোনো জায়গার মধ্যে ঝগড়া ফাসাদ হবে না, কোনো জায়গার মধ্যে সানা দিতে হবে না, কোনো জায়গার মধ্যে খুন রাহাজানি হবে না। আমাদের ছেলে সন্তানকে যদি আমরা আল্লাহ ওয়ালা যদি পড়াশোনা করাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসরণ করে যদি আমরা ওই পথে অবলম্বন করে যদি আমরা
শিক্ষায় শিক্ষিত করি, তাহলে আজকে আমাদের সন্তান আমাদের কথার অবাধ্য হবে না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার মধ্যে সন্তান মা বাবার কথার অবাধ্য হবে এরকম কোনো শিক্ষা নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো শিক্ষা দেয় নাই যে পিতা মাতার কথা ছেলে সন্তান শিখবে না, পিতা মাতাকে সম্মান করবে না, পিতা মাতার এই ছাত্র এই ছেলে সন্তানকে যেই মোয়ানাকা করবে, এই মহাব্বত করবে, ভালোবাসবে, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। সম্মানিত হাজিরিন, আজকে শুধু একটি জিনিস, এখান থেকে একটি শিক্ষা গ্রহণ করবেন। আজকে আমরা এই ভিডিওতে একটি শিক্ষা গ্রহণ করব, শুধু আপনি না, সেটা আমাকে, সেটি হলো আমাদের ছেলে সন্তান, আমাদের পারিবারিক সবাইকে যেন আমরা সুশিক্ষায় শিক্ষা দিতে পারি, কোরআনের শিক্ষা দিতে পারি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের শিক্ষা দিতে পারি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় শিক্ষা দিতে পারি। তাহলে আজকে আমাদের সন্তান আমাদের মাথার তাজ হয়ে থাকবে। আজকে আমাদের বৃদ্ধাশ্রমে যেতে হবে না। আজকে মা বাবার খবর নিচ্ছে না, ছেলে থাকতেছে 10 তলা বাড়িতে আর মা বাবা থাকতেছে এই কুটি ঘরের মধ্যে, এটা কখনো হবে না। আজকে যদি আপনি সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন, দুনিয়াবি যদি কোনো লাভ না হলেও আখিরাতের মধ্যে আপনি আল্লাহ তাআলার কাঠগড়ার মধ্যে দাঁড়াইতে হবে না। আপনার বিরুদ্ধে নালিশ করবে না, আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে নালিশ করবে না, কারণ আপনি আল্লাহ তাআলার কিতাব অনুযায়ী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসরণ করে তাদেরকে চালাইছে। সম্মানিত উপস্থিতি, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কি লাইক, কমেন্ট এবং শেয়ার করে প্রচার করেন। তাহলে আল্লাহ তাআলা এই ভিডিওটির উছিলাই, ভালো কথার ছড়ার উছিলাই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিতে পারে। আসসালামু আলাইকুম।